দেখে নিন এই যে মাছের অবস্থা, মাছ লেগে গেছে কড়াইতে। কাকা কি বক্তব্য? গায়ে একটু কাট দাগ দিয়ে দেবো। এখন বাজে 4:55, ঠান্ডার জন্য আমরা ভুলভাল বলা শুরু করে দিয়েছি অলরেডি গাইস। এই যে আমাদের গেটআপ, এই যে যাচ্ছি। তো আমরা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি, বিখ্যাত মাছের বাজার, আমাদের বারাসাতের মাছের বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে ভোর 5টা, আর এই ভোর 5টাতেই কিরকম মানুষের ঢল নেমেছে এখানে। মাছ হয়ে গেছে, কমপ্লিট নিয়েছিস। এইবার আমরা বেরিয়ে গেছি মাছ বাজার থেকে, এবার দেখা হবে আপনাদের আসল খেলার ময়দানে। বন্ধুরা আজকে গেছিলাম মার্কেটে, মার্কেট থেকে এরকম সাইজের সব কমপ্লিট মাছ নিয়ে এসেছি। তো এগুলো আনা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এক এক করে সবকটা মাছ কেটে নেব। কেটে দেবো। আমাকে দর্জির কাজ করতিস? হ্যাঁ, আমি কাটছিস তো। এটা সবকিছু করছে, সবকিছু বুঝছিস। এটা অলরাউন্ডার অরিজিনালে কমপ্লিট। এটা সেকেন্ডার আমি দিল দেবো। বাস হ্যাঁ, এখানে শুধু কাটাটাই কাটা কমপ্লিট আমাদের, শুধু উপরে কাটে দিয়ে রেখে দেবো। নতুন স্টাইলের কাটার পদ্ধতিটা শিখে নিলাম। আজকে আবার চলে এসেছি আমরা। আজকের মেনু পমফ্লেট ফ্রাই। সাথে থাকুন, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাকা চলে এসেছি, রেডি? আরে বাবা, এই রেডি করে ফেলেছি। যাক ভালো হলো। আজকের ভিডিওটা আমাদের একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই তো? একদম পমফ্লেট ফ্রাই বয়স। আমাদের মাছ ধোয়া কমপ্লিট, কাটা এখন হালকা করে চিড়ে নেব মাছগুলো, যাতে এর ভিতরে লবণ মশলাগুলো ভালো করে ঢুকে যায়। ঠিক আছে, আমার সরে যাচ্ছে মাছগুলো খুব স্লিপ না খুব। হ্যাঁ, একটু বড় করেছে। হ্যাঁ, আমাদের মাছগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো তুলে রাখবো, এই প্লেটের ভিতরেই আমরা মশলাগুলো করে দেব। মাছগুলো সাইজ কিন্তু হেভি হয়েছে ভাই। এক একটা 200 গ্রাম করে, 200 মানে গ্রাম, প্রায় 200 গ্রামের কাছাকাছি ওয়েট ছিল ভাই। মানে ভোর 4টের সময় উঠে আড়তে যাওয়া আমাদের লাভ হয়েছে আর কি, নাকি? এখনো ঘুমাই যায়নি। একটা লেবু আমরা চিপের রসটা দিয়ে দেবো। ওয়াও, শেফ শেফ, চাইনিজ শেফ। এইবার আমরা মাছের যে প্রিপারেশনটা হবে তার জন্য যে মশলাটা, সেই মশলাটা রেডি করে নেব। তার প্রথমেই আমরা ফার্স্টে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, হলুদ যাবে, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমরা একটু, আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রংটা যাতে ভালো আসে, দেখতে লোভনীয় লাগবে। হালকা এই জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমরা একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো।
এবার আমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে নেবো স্বাদ অনুসার, গরম মশলা দিয়ে দেবো, আমরা দইটা দিয়ে দেবো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। এবার আমরা লেবুটাকে এর ভিতর নিগড়ে দিয়ে দেবো। কাকা অস্ত্রটা দিয়ে দাও, আমরা এটাকে ভালো করে কেটে নেবো। হাত সাবধান। আরে হ্যাঁ, লেবুটা আটু নুন দে। অসুবিধা নেই, একদম ভালো করে ওটা ফেটিয়ে পুরো একদম ওই চারিদিকে পুরো ভালো করে ফেটিয়ে দাও একদম, ওই দানাগুলো ফেলে দাও। কি করিস নিশ্চয় নিতে পারছি না ভাই, নাকা বন্ধ হয়ে গেছে। ভালো ভালো বিদ্যা যাও না, বুঝতে পারবো না কিরম ঠান্ডা হওয়া লাগে। এখন ওর এইটার একদিনের একটা গল্প দেওয়া হয়ে গেছে। আমাদের মাছের সব মশলাগুলো মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য আমরা এটা ঢেকে রেখে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। আমরা তেলটা দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে আমাদের। আমাদের নাড়ানাড়ি চলছে, মানে আর কি চলতেই থাকবে না আমাদের অল টাইম নাড়ানাড়ি চলতে থাকবে। আর আমাদের সঙ্গে আছে প্রীতম ভাই, আর আমাদের মাস্টার শেফ হলো ওই যে জুম করে দেখাই তোমাদের একটু, কলা বাগানে গেছে, কি করতে জানি না অবশ্য। কলা পাতায় কাটতে গেছে, কলা পাতা আনতে গেছে নাকি, মাল দেখ নিয়ে এসছে। হ্যাঁ, আমাদের অরিজিনাল শেফ চলে এসছে। ভাই জিভে তো জল এখনই চলে এসছে কালারটা দেখেছিস তো, আহ ইয়ামি টেস্ট, কালারটা ও মাই গড। দেখে নিন এই যে মাছের অবস্থা, মাছ লেগে গেছে কড়াইতে। কাকা কি বক্তব্য? আরে তেলটা গরম হয়নি ভাই, তেলটা গরম হয়নি বলে এটা হয়েছে, তুই দিয়ে দিয়েছিস তো এখন আর কি কইনি। আমরা প্রফেশনাল শেফ গাইস, আমরা প্রফেশনাল। সব হয়ে যাবে, তুই চাপ নিস না, দাঁড়া। এখন চাপতে ও হয়ে যাবে, ধরার আগেই শেষ, খতম। বাই বাই, টাটা। হ্যাঁ হয়ে যাবে, কোনো চাপ নেই। মাছগুলো ভাজা হচ্ছে কিন্তু সেই ভাজা। ও ভাই, এই ছেলেটার জন্যই আমরা সবাই কিন্তু খারাপ হয়ে গেছি। তাজা তাজা মাছ, মাছের আমাদের রান্না প্রায় সাইড শেষ দিয়ে স্যার, পর্যায়ে। বন্ধু সাইড দিয়ে স্যার, ওরকম আস্তে করে ছেড়ে। সাইড দিয়ে স্যার। নাইস, কালারটা দেখেছো একদম, আও আসু। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা থালায় তুলে দেবো। মজা করে খাবো ভাই। এবার কিছুটা জল জিরা মানে আমাদের যে চাট মশলা, চাট মশলাটা এখানে দিয়ে দেবো, তারপরে একটু লেবু দিয়ে দেবো। ভাজা টাজা হয়েছে না, অসাধারণ পুরো লাল লাল হয়েছে ভাজাটা। লেবুটা দিয়ে দে প্রীতম, বিপ্লব দিয়ে দে। ওটাও দে। তাহলে এবার আমরা টেস্ট করা যাক নাকি? একদম। তাহলে চলো। সেক্সি চলো তাহলে চলো। শুরু করা যাক। এই রকম একদম। ভিডিও আরো দেখতে গেলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। চলো চিয়ার্স সবাইকে। শুরু করলাম। দেখা যাক কেমন হয়েছে। ও হেভি হেভি, দারুণ দারুণ দারুণ, এক কথায় মানে অসাধারণ।
এরশাদের ভাগ হবে না।